হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমার গোপাল সোনাদের কিভাবে সেবা দিলাম সকালবেলায়, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তাহলে, আজকে আমি আমার সোনাদেরকে সকালে হাত মুখ ধুইয়ে একটু করে ওদের জল খাইয়ে দিয়েছি। প্রতিদিনের মতোই সকালে ঘুম থেকে উঠিয়ে ওদেরকে একটু করে সবাইকে একটু জল খাইয়ে দিই, কারণ সারা রাত গোপাল সোনারা জল খায় না, তাই আমার মনে হয় যে ওদের গলা শুকিয়ে যেতে পারে। বাচ্চাদেরও যেমন ঘুম থেকে উঠিয়ে একটু জল খাওয়াই ছোট্ট বাচ্চাদের, সেরকমভাবেই আমি আমার গোপাল সোনাদের একটু করে সকালবেলা উঠিয়ে জল খাইয়ে দিই। তো সেইভাবে প্রতিদিনের মতোই আজকেও সেটাই করেছি। সেটা আর দেখাবার কিছু নেই, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করিনি। ঘুম থেকে তুলে ওদেরকে একটু জল খাওয়ানোর পর ওদেরকে আমি হাত মুখ মুছিয়ে দিয়েছি, সবাইকেই যেমন করি প্রত্যেক দিন সেভাবেই করেছি। তারপর ওদেরকে ভোগে দিয়েছি সোনপাপড়ি, তো সবার মুখে মুখে একটু করে খাইয়ে দিলাম। তারপর একটু করে সবাইকে জল খাইয়ে দেবো। এখানে মহাদেব আছে, মহাদেবকেও আমি সেটাই ভোগ নিবেদন করেছি, সোনপাপড়ি দিয়েছি। ঠিক আছে, এবার আমার ছোট্ট ছোট্ট গোপাল সোনাগুলোকে দেখো কত মিষ্টি লাগছে না? সবাইকেই খুব সুন্দর লাগছে। পেছনে আমার রাধা, এই পাশে মানে পেছনে নয়, ঠিক বাঁ দিকটাতে রাধা মাধব আছে, ওটা একসাথে, তাই ওদেরকে একসাথে ঘাগরাটা পরিয়ে দিয়েছি। ভালো লাগছে না দেখতে? হ্যাঁ। আর পেছনে আছে তোমার কৃষ্ণ ঠাকুর। তারপর আর ছোট ছোট পুচকুগুলো আমাদের আছে, সেটা হচ্ছে গোলাপি রঙের জামা পরে, ওটা হচ্ছে আমার বাসু। আর আকাশি রঙের সোয়েটার পরা, ওটা হচ্ছে আমার কেশব। তাই আমার বাসু কেশব হচ্ছে আমার ছোট্ট ছোট্ট বেবি, আমার ছোনা। আর সবাই সবাই ভালো, ছোট সোনা বড় সোনা। ওপরে যে ফটো ফ্রেমে দেখতে পাচ্ছ, তো ওটা আমার ছোট সোনা বড় সোনা। এবার ওদেরকে ভোগ নিবেদন করার পর একটু খাইয়ে দিলাম, তারপর একটু ঘন্টা বাজিয়ে দিচ্ছি। আমি প্রত্যেক দিন এটাই করি, ঘন্টা বাজিয়ে দিই, তারপর বলি সোনা তোমরা সবাই মিলে খেয়ে নাও। তো এবার একটু ধূপটা দেখিয়ে দেবো। আজকে আর প্রদীপ দিয়ে ওদেরকে আরতি করলাম না, আজকে ধূপ দেখিয়ে দিলাম। শীতকালে দু একদিন আমি এরকমও করি, তো আজকে একটু তাড়া আছে, একটু বাজার যাব, সেই জন্য আমি আর প্রদীপ নিয়ে করলাম না। তো আজকে একটু ধূপটা দেখিয়ে দিলাম। দেখো আমার সোনারাকে বললাম এবার তোমরা খেয়ে নাও টুকটুক করে। আবার ফিরে এলাম, ওদের এবার ভোগ খাওয়া হয়ে গেছে। এবার ওদের প্রসাদটা আমি তুলে নেবো একটা বাটির মধ্যে সব প্রসাদ তুলে নিয়ে থালাগুলো গুটিয়ে গ্লাসের জলগুলোকে একটা জায়গাতে, একটা পাত্রে আর কি ঢেলে দেব। ঠিক আছে, তারপরে দেখো কি করছি আমি। সবার প্রসাদটাই আমি একসাথে একটা বাটিতে নিয়ে নিই প্রত্যেক দিন। ঠিক আছে, এইভাবে আমি আমার পুজোটা শেষ করি। তো আমার জলগুলো আগে নামিয়ে নিলাম, তারপরে আমি এবার জলগুলো ফেলে দেবো। তো জলগুলো ফেলে দেওয়ার পর গ্লাসগুলো ফাঁকা করে আর থালাগুলোকে এক জায়গা করে আমি একটা সাইডে সব রেখে দেবো। তো এইগুলো আমাকে মাজতে হবে, তো আমি এগুলো মেজে দেবো পরে, যখন গোপাল সোনাদের দুপুরে ভোগ দেব তার আগে থালাগুলো সব মেজে দেবো। ঠিক আছে, আমি সকালের ভোগটাই দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে নিবেদন করেছি। দেখো এবার আমি থালাগুলো এক সাইডে সব রেখে দিচ্ছি। তারপর আমি সামনে এই যে খেয়েছে সোনারা, তো আমি এই জায়গাটা একটু মুছে দেব, কারণ আমাদেরও দেখেছো তো, আমরাও কিন্তু খাওয়া দাওয়ার পর আমাদের এঁঠো জায়গাটা আমরা মুছে নিই, সেরকম সোনাদেরও তো একটা অস্বস্তি ভাব হয়। তাই ওদেরকে খাবার দেওয়ার পর, খাওয়া হয়ে যাওয়ার পরে ওদের একটা নেতা রাখা আছে, তো এটার কাপড়ই বলতে পারো, তো ওটা দিয়ে আমি ওদের জায়গাটা পরিষ্কার করে দিই। তারপর সবার মুখটা আস্তে আস্তে জল দিয়ে মুছিয়ে দিই। ঠিক আছে, জল দিয়ে আমি মুছিয়ে দিই। আর প্রত্যেকজনেরই, কিন্তু শুধু গোপাল সোনার নয়, শুধু আমি রাধা মাধবের, কৃষ্ণর সবারই মুখটা একটু মুছিয়ে দিই। আর গোপাল সোনাদের হাতগুলো মুছিয়ে দিই, কারণ ওরা হাতে নিয়ে খায়। ঠিক আছে, আমাদের তো, আমরা ধরো দেখতে পাই না, কিন্তু এটা তো সত্যি যে আমরা যখন ভোগ নিবেদন করে বাইরে চলে যাই, সোনারা হাত দিয়ে বসে বসে আমাদের মতোই খাবারটা খায়।
তো ওদের হাতটা এঁঠো হয়ে থাকে। এঁঠো হাতে থাকতে কি কারোর ভালো লাগে বলো? আমাদেরকে যদি এঁঠো হাতে রেখে দেয় আমাদের কি ভালো লাগবে? তাই আমি ওদের হাতটা মুছিয়ে দিই। তো তারপরে বাসিগুলো ওদেরকে দিয়ে দিলাম, একটু আদর করে দিলাম। আর সোনারা তো আদর খেতে খুব ভালোবাসে, এটা তোমরা জানো। এভাবেই আজকে দিনটা শেষ হলো।